২৭ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক সমকাল পত্রিকার প্রধান প্রধান খবর। সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। গণভোট গণপরিষদের দাবি অবাস্তব। সাংবিধানিক সংস্কার সংসদেই করবে, অন্যগুলো ভোটের আগে কার্যকর করে আপত্তি নেই। জামাত ছাড়া অন্যদের সঙ্গে ভোটের জোট হতে পারে। কালে কালে সুবাড্ডা খাল। ২০১৫ সাল। সুবাড্ডা খাল খননের পর ৭ সেপ্টেম্বর আয়োজন করা হয় সচেতনামূলক নৌকা বাইচ। ২০১৬ আবার ভরে ওঠে সুবাড্ডা খাল, শুরু হয় দখল দূষণমুক্ত করতে অভিযান। ২০২৩ ৩ ফেব্রুয়ারি একবার খনন শুরু হয়, আবার ১৬ অক্টোবর খনন প্রকল্প উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ২০২৫ মঙ্গলবার পুনর্খনন কাজ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। এবার খরচ ৩১৭ কোটি টাকা। সব কাজে চেয়ারম্যানের হস্তক্ষেপ, পদত্যাগে বাধ্য হন এমডি, বাংলাদেশ কমার্স ব্যাংক। কদর বাড়ছে দেশি আম্পায়ারদের। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপের টুর্নামেন্টগুলোতে নিয়োগ পাচ্ছেন দেশের ৪ আন্তর্জাতিক আম্পায়ার কাজী সোহেল, মাসুদুর রহমান, মুকুল, মোর্শেদুল ইসলাম ও তানভীর ইসলাম। বেড়েছে ধর্ষণ, হত্যা, নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, আইনের শাসন প্রয়োগ না হওয়াই বড় চ্যালেঞ্জ। জিনাত আরা হক, প্রধান নির্বাহী, উইকেন। ৬ মাসেই ধর্ষণের ঘটনা আগের বছরের সমান। আজকের ইত্তেফাক পত্রিকার কয়েকটি প্রধান প্রধান শিরোনাম। এত নোট অফ ডিসেন্ট ও সুপারিশ গণভোটে কিভাবে? জুলাই সনদ নিয়ে সুজনের সংলাপে বক্তাদের প্রশ্ন। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে উপস্থিত অতিথিবৃন্দ। দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে, বদিউল আলম মজুমদার। ডিপ্লোমা বনাম ডিপ্লোমা প্রকৌশলী খেতাব দ্বন্দ্ব। শাহবাগে বুয়েট, গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন প্রচারণায় সরগরম ক্যাম্পাস, ভোটকেন্দ্র বাড়ানোর দাবি। এক বছরে ৫,০০০-এর বেশি রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার। সারা দেশে ১,৬৮,৫৭৫ মামলা। আজকে কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান খবর। শপথ নিলেন হাইকোর্টের ২৫ জন অতিরিক্ত বিচারক।
ডিপ্লোমা প্রকৌশলীদের নামে আগে প্রকৌশলী লিখতে না দেয়া সহ ৩ দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। পাঠ নয়, মাঠেই বেশি সরব, শিক্ষাঙ্গনে অস্থিরতা। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন লেগেই আছে। ১৪ই সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি, বেতন বৃদ্ধির দাবিতে ৩০ আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন। জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, সালাউদ্দিন আহমদ। ফজলুর রহমানের পদ ৩ মাস স্থগিত। কালের কণ্ঠ পত্রিকার অন্যতম খবর, ৫ মাসে $১০০ কোটি বিনিয়োগ প্রস্তাব, দেশে বিনিয়োগ বাড়ছে। $১৫০ কোটি, ৬ মাসে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে। $২১ কোটি আগের ৬ মাসে আসে। বিনিয়োগ চূড়ান্ত ২০%, গভীর বিশ্লেষণে ২০%, প্রাথমিক যাচাই ৬০%। আজকে প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। রাকসু মনোনয়নপত্র সংগ্রহের সময় বলল, প্রতিবাদে বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের সব পদে প্রার্থী দিতে পারেনি ছাত্র সংগঠনগুলো। চীনের ১২টি জে-10সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ। প্রতিরক্ষা, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে ৩ বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসেবে জে-10সি বিমান কিনতে চায় বাংলাদেশ। জুলাই সনদ চূড়ান্ত হতে আরও সময় লাগবে, জাতীয় ঐকমত্য কমিশন। ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচার শুরু, উৎসবমুখর ক্যাম্পাস। শিক্ষার্থীদের প্রত্যাশা যেন শিক্ষার সুস্থ পরিবেশ ফিরে আসে, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির অবসান হয়, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। ডাকসুতে এবার প্রার্থী ৪৭১ জন, এর মধ্যে ছাত্রী ৬২ জন। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।